যদি ওরা কিছু একটা দায়িত্ব না নেয় ভাত কাপড়ের বা কিছু হেল্প না করে, তাহলে মজাটা আনন্দটা কিভাবে বাইর হবে? আমার যদি সংসারে অশান্তি থাকে, পেটে ভাত না থাকে, তাহলে আনন্দ মজাটা আমি কিভাবে দিব? ওরা খালি আনন্দটাই আগে চায়, কিন্তু আমার মনের দুঃখটা বুঝে না। আচ্ছা, তো এই যে আপনি কি আনন্দ দিতে পারবেন, কি চাই আপনার কাছে যদি একটু বলতেন? আনন্দ কি ধরেন, আনন্দ তো আমি দিতে পারবো, আনন্দ কি নাই? আনন্দ আছে, কিন্তু আমি বলতেছি কি যে আমি যাকে আমার দায়িত্ব আমার নিবে, সে আগে আমাকে সহযোগিতা করবে, কিছু হেল্প করবে, তারপর না তাকে আমি আনন্দ, বা ওরা প্রবাসে থাকে তাদের মনটা কি চায় সেটা আমি না দিতাম, তা ওরা যে আগেই আনন্দ চায়, তা আগে আনন্দ কিভাবে দিব বলেন দেখি? আচ্ছা, ওরা কি আনন্দ চায় সেটা একটু বলেন না। ওরা আনন্দ কি চায়, যে ওদের সঙ্গে সবকিছু শেয়ার করতে। সবকিছু বলতে? সবকিছু বলতে কি, যারা মনে করেন স্বামী স্ত্রী যেটা আর কি আনন্দ করে, সেটাই তারা করতে বলে। তা সেটা কিভাবে করবো? দায়িত্ব না নিতে কেউ কি করবে? এটা কেউ তো করবে না। আচ্ছা, তো এই যে আপনার তো বিয়ে হয়নি কিংবা কাউকে বিয়ে করেন, তো বিয়ে না করেই আপনার শুধু দায়িত্ব নিলে কি আপনি দায়িত্ব বলতে কি বুঝাইতে চাচ্ছেন সেটা একটু বলেন। আমি দায়িত্ব বলতে বুঝাইতে কি, ও আমার সারা জীবনে ভাত কাপড়ে দায়িত্ব নিবে। যদি বলে হ্যাঁ দায়িত্ব নিব, কথা বলেন, আমি আবার বলি যে আপনি বিয়ে শাদী করেন। আবার অনেকে কি বলে যে বিয়ে শাদী করলে আমি দায়িত্ব নিলেই তো আপনার সব কিছু হবে। তো ঠিক আছে, দায়িত্বটা যে নিবেন, হয়তো আপনার প্রথমত বিয়ে শাদী করতে হবে, নাহলে খালিয়া দায়িত্ব কিভাবে নেয়? আমি এইটাই বুঝাইতে পারি না। আচ্ছা, তো আসলে এই যে আপনি বললেন যে বিয়ে শাদী, তো আসলে বিয়ে শাদী তো অনেকেই করতে চায় কিংবা অনেকেই করবে, তো আসলে বিয়ে শাদীটা আপনাকে কিভাবে করতে হবে, কি শর্ত সাপেক্ষ সেটা একটু বলেন। হ্যাঁ, বিয়ে শাদী আমার কিভাবে করতে হবে? এমন লোক আছে দেশে যারা আছে, দেশ থেকে যদি আমার কাউকে পছন্দ লাগে আর আমি কাউকে পছন্দ করলাম, তাহলে তো ডাইরেক্ট মনে করেন দেখা সাক্ষাৎ মাধ্যমে বিয়ে শাদী হবে। আর যারা অনেকে প্রবাসে আছে, প্রবাস থেকেও তো আমাকে চয়েস করতে পারে। তো ওদের মাধ্যমে ওরা যদি 4 বছর 5 বছর থাকে, তাহলে 5 বছর তো ওদের সঙ্গে আমি কথা বলতে পারবো না। আমারও তো একটা গ্রান্টেড আছে। তা তার মাধ্যমে আমি বলি যে মোবাইল মাধ্যমে যদি বিয়ে করি, ওর ঠিকানা, ও কোথায় থাকে, ওর গ্রাম কোথায়, আমার গ্রাম কোথায়, ভোটার আইডি এনআইডি কার্ড থাকবে, তাহলে তো ওরও গ্রামটা থাকবে, আমারও গ্রামটা থাকবে। ওরা আবার এটা করবে না, কিন্তু ওরা বলবে খালি দায়িত্ব দাও। দায়িত্বটা কি বলে বলেন দেখি? ওরা এইটাই বলে, বুঝাইতে পারি না ওদেরকে আমি। আচ্ছা, আপনি কতদিন ধরে স্বামী ছাড়া কথাটা বলেন? আমি স্বামী ছাড়া 4 বছর আমার পার হয়ে গেল, প্রায় 5 বছরের মতো হচ্ছে আমি স্বামী ছাড়া আছি। আচ্ছা, স্বামী ছাড়া একটা নারীর কি কি ধরনের প্রবলেম হতে পারে সেটা একটু বলেন। স্বামী ছাড়াই তো মনে করেন একবারে অচল। অচল মানে কি, আমি যদি 10 দিন অসুস্থতায় পড়ে থাকি, আমার 10 টাকা দেওয়ার মতো কেউ নেই। এই জায়গায় যদি আমার একটা স্বামী থাকতো, তাহলে স্বামীটা আমাকে দেখতো। তাহলে এখন আসলে আপনি কি চাচ্ছেন, টাকা পয়সা না স্বামী চাচ্ছেন? না ভাইয়া, মানে জীবনে চলার পথে যে টাকাও লাগে, ভালোবাসাও লাগে, স্বামীও লাগে, সব কিছুই লাগে। কিন্তু অনেক প্রবাসী ভাইরা, দেশি ভাইরা বলে কি জানেন, যে টাকাটাই সব, টাকাটাই সব। টাকাটা যদি না হয় কি হবে? টাকা ছাড়া ভাত পাবো না, কাপড় পাবো না, কোনো কিছুই আমি কিন্তু পাবো না। খালি ভালোবাসাটা দিয়ে কি পেট ভরবে? আমরা যদি দুইজন স্বামী স্ত্রী দুইজন যদি ঘরের মধ্যে বন্দিখানায় থাকি 5 দিন বা সারাদিন থাকি, পেটের মধ্যে না থাকলে দুইজনে আমাদের ভালোবাসাটা কতক্ষণ চলবে? ওরা কিন্তু এটাই বলে যে টাকাটাই কি সব। আর আমার তাজা থাকে, তাহলে আমার ভালোবাসা দিতেও সমস্যা হবে না। আর পেট যদি আমার খালি থাকে, ভালোবাসা কোনো কিছুই মজা লাগবে না। অতএব আমি বলি, প্রবাসী ভাই হোক, দেশি ভাই হোক, সহযোগিতার হাত বাড়াও বা বিয়ের শাদীর হাত বাড়াও, কোনো সমস্যা হবে আনন্দ ভালোবাসা দিতে। আচ্ছা, তাহলে আপনি অনেক আনন্দ, অনেক ভালোবাসা দিতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না? কিছু আছে কিনা অবশ্যই আছে। একটু ভালোভাবে বলেন, কিভাবে কি দিতে পারবেন? আমি শুনে, আমার যদি একটা দায়িত্ব নেয়, প্রবাসী ভাই হোক আর দেশি ভাই হোক, আমার যে কোনো একটা মানুষ, বয়স্ক হোক, বয়স্ক লোক দেখে আমি, কিন্তু এর আগেও বলছি, আমি এবারও বলতেছি, আমি বয়স্ক লোক দেখেই নিব। কিন্তু বয়স্ক লোকরা মানে ভালোবাসাটা বুঝে অল্পতেই, আর অল্প বয়সের ছেলেরা ভালোবাসাটা বুঝে না, ওরা শুধু টাঙ্কিটাই মারে বেশি, ওরা ভালোবাসাটা বুঝে না। আর বয়স্ক লোকরা ভালোবাসাটা অল্পতেই বুঝে নেয়। আচ্ছা, তাহলে আপনি এরকম লোকের কাছে বিয়ে বসতে চান, একটু বলেন না। আমি একটা বয়স্ক লোকের সাথে মানে বিয়ে শাদী করতে চাই। কেন? ওই বয়স্ক লোকটা আমার মানে ভালোবাসাটা, আমার মানে কষ্টটা অল্পতেই বুঝবে, আর আমিও তার ভালোবাসাটা অল্পতেই বুঝে নিব। আচ্ছা, তো একজন বয়স্ক লোকের কাছে আপনি কি পাবেন, সে আপনাকে কি দিতে পারবে? ওরা মানে ভালোবাসাটাও বুঝবে আর কষ্টটাও বুঝবে, কিন্তু অল্পতেই।
আর অল্প বয়সের ছেলেরা এটা কিন্তু বুঝবে না, ওরা কিন্তু ভালোবাসাটা নিয়েই মাপবে। আমি আপনাকে বলছি যে একজন বয়স্ক লোক আপনাকে বিয়ে করলো, কিন্তু আপনি তো এখন অল্প বয়স, তো আপনি আসলে তার কাছে কি পাবেন? মানুষ তো একটা নারী তো দিন শেষে স্বামীর একটু ভালোবাসা চায়, অবশ্যই সেই ভালোবাসাটা পাবেন আপনি তার কাছে। হ্যাঁ, কেন পাবো না? 40-45 বছরের বয়সের বয়স্ক লোক দিতে পারবে ভালোবাসা, কেন পারবে না? দিতে পারবে, অবশ্যই পারবে। আর যদি না দিতে পারে? পারবে, সেটা ম্যানেজ করে নিব দুজনের মধ্যে, সমস্যা কি? কিভাবে ম্যানেজ করে নিবেন? নিব সীমাবদ্ধ, নিজেদের ভিতরেই তো থাকবে এটা। 40-45 বয়সের বয়স্ক লোক ভালোবাসা দিতেও পারবে, ওরা সবটা বুঝবেও ভাই, বুঝছেন? আচ্ছা, তো আসলে এই যে 40-50 বছরের লোকের কাছে যদি দেখা গেল যে আপনাকে 60-70 বছরের লোক বিয়ে করতে চায়, সেক্ষেত্রে? না, অত দূরে যাব না ভাই। অত দূরে কেন যাবেন না? না, ওরা ভালোবাসাটা হয়তো দিতেও পারবে না। আপনারা বিয়ে বসতে আসছেন না মানুষের থেকে? না, আমি সত্যি কথা, প্রশ্নটা শেষ করেন। আপনি কি আসলে বয়স্ক লোকের কাছে বিয়ে বসবেন না, এই যে ক্যামেরার সামনে আসছেন বিয়ে বসতে, নাকি আসলে সাহায্য কিংবা মানুষের সাথে প্রতারণা করার জন্য আসছেন? কোনটা সেটা একটু বলেন। না, আমি প্রতারণা করতেও আসি নাই, বরঞ্চ আমিও প্রতারণার শিকার হই। আমি সত্যি বিয়ে শাদী করব। আমার মূল, আমি বলছি এর আগেও যে ভাই আমি একটা বিয়ে শাদী করবো, আমার দায়িত্ব। কেন? আমার মা নাই, বাবা নাই, আমার দেখার মতো কেউ নাই। আমি যে 10 দিন অসুস্থ পড়ে থাকি, আমার 10 টাকা দেওয়ার মতো কেউ নেই। এজন্য আমি একটা বিয়ে করতে চাই। তা তারা বলে কি যে আগে কথা বলেন, তা আমার যদি সহযোগিতা না করেন তাহলে আপনি মোবাইলে বিয়ে করেন, ওরা কোনোটাই আগে করবে না, এইভাবে বলে। তো আমি তো বিয়ে চাই। আচ্ছা, মোবাইলে কি আসলে বিয়ে করা যায়? মোবাইলে বিয়েটা কি মানে ইসলামিক দৃষ্টিতে এই বিয়েটা কি আসলে জায়েজ, মানে পরিপূর্ণ বিয়েটা কি হয় না আসলে কিছুটা বাকি থেকে যায়? না, মোবাইলে পরিপূর্ণ বিয়ে হয়, কিন্তু অল্প বাকি থাকে। কি যে যাকে আমি বিয়ে করব তার মানে সইটা খালি লাগবে, ও আসে খালি সইটা দিবে, তাছাড়া কিছু না। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে? আমার মোবাইল নাম্বার আছে। তো সেই নাম্বারটা কি বলতে চান? হ্যাঁ, বলবো। আচ্ছা, দর্শক আপনারা যারা আছেন ক্যামেরার সামনে এবং এই ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই ভালো করে দেখে শুনে যাচাই করে তারপরে মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। অযথায় কেউ প্রতারিত হবেন না, এবং বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আমরা এই বোনটির নাম্বার দিয়ে দিচ্ছি, এই বোনটির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। বিয়ের শাদীর বিষয়ে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলবেন। তো আপনার নাম্বারটি বলেন। 0170-667-9491। আচ্ছা, তো আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যারা এই ভিডিওটি দেখছে? আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে ভাই, মানে দেশে হোক প্রবাসী হোক, যেন সহযোগিতার হাত বাড়াইয়ে যেন ওরা আনন্দ মজা নিতে চায় বা বিয়ে শাদী করতে চায়। ওরা সব সময় বলে যে কি টাকা পয়সাটা সব, এই কথাটা জানি প্রবাসী ভাই বা দেশি ভাইরা বলে না, যে টাকাটাই সব। আমি মনে করি টাকাটাই সব। টাকা যদি হয় পেট শান্তি, দুনিয়া শান্তি, ভালোবাসাও শান্তি। আচ্ছা, তো আসলে আমরা যতটুকু একটু কথাটা বাড়ায় ফেলাইলাম আপনার কারণেই। আপনি বললেন যে আনন্দ ভালোবাসা দিবেন, তো আসলে কিভাবে আপনি আবারও এই কথাটা, এই প্রশ্নটা কিন্তু আমি আপনাকে একবার করেছি, আবারও করা লাগতেছে আপনার কথার কারণেই। আনন্দ ভালোবাসা যেটা বলেন, আসলে আনন্দ ভালোবাসার বিষয়টা একটু ক্লিয়ার করবেন। মানে কি আনন্দ কথা বলতে কি, যে মোবাইলে বড় মোবাইল যার থাকবে সেই মোবাইলের মধ্যে মনে করে ফিলিংসের কথা বা ভালো ভালো রোমান্টিক কথাই ওরা চায়, এইটাই, আর অন্য কিছু না। তো এই যে বিয়ের সাথে ছাড়া আপনি একটা মুসলমান মেয়ে, আপনি একটা ভিন দেশের মানুষ, অপরিচিত মানুষ, আপনি টাকা দিল, এতে আপনি মনে করেন তার সাথে ভালোবাসা দিবেন, আনন্দ দিবেন, এটা কি আসলে ইসলামে জায়েজ আছে কিনা? না, এই জন্যই তো মূল কথা, বিয়ে করব, বিয়ে করেই তো আমি সবকিছু করব। আমি তো এইটাই বললাম। তো সেই কথাটাই তো আপনি বলবেন না, সেটাই আমি বলছি যে যদি প্রবাসী ভাইরা হোক, দেশি ভাইরা হোক, বলে না যে কথা বলেন, যে কথা আগে কেন বলবো? আপনি এক দেশের ছেলে, আমি আরেক দেশের ছেলে, তাই কথা হইলো, মূল কথা হইলো আপনি বিয়ে শাদী করবেন ইসলামী শরিয়ার মতো, তার সঙ্গে তখন আমরা কথাবার্তা বলবো।